আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ উইথ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, ১৫ দলীয় সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট এর প্রধান সমন্বয়কারী, চলমান আন্দোলনের সম্মুখ সারির নেতা মোহাম্মদ সাইদুর রহমান। আমরা এই মুহূর্তে ওনার সাথে সামনেই বসে আছি, আর ওনার সাথে এই বর্তমান প্রেক্ষাপটের এই আলোচনার ভিত্তিতেই বসেছি। কয়েকটি প্রশ্ন নিয়ে কথা বলবো। এই মুহূর্তে রাজনৈতিক কি হাল অবস্থা, এই বিষয় নিয়ে ওনাকে কয়েকটি প্রশ্ন করা হবে। মোহাম্মদ সাইদুর রহমান ভাই, ভিশন নিউজ ৭১-এর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি ভিশন নিউজ ৭১ এবং পরিবার আপনার মাধ্যমে ভিশন নিউজের পরিবারকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আর আমি শারীরিকভাবে দীর্ঘদিন যাবৎ অসুস্থ, বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছি। তো আপনি কষ্ট করে আমার কাছে আসছেন, সেই জন্য আমার পক্ষ থেকে আপনাকে ভিশন নিউজের পরিবারকে আন্তরিক অভিনন্দন। তো আমাদের প্রথম প্রশ্ন হলো যে রেললাইন সহ ভারতের সাথে সরকারের যে ভিন্ন চুক্তি সম্পর্ক আছে, সেটা নিয়ে আপনার মতামত যদি একটু আমাদেরকে বলতেন। চুক্তির বিষয়টা হয়েছে কি, মানে আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা দীর্ঘদিনের। সেই সম্পর্কের ধারাবাহিকতায় ৯৬ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছিল, তখনও তারা কিছু চুক্তি করছে দেশ বিরোধী। তো গত ইদানিংকালে দীর্ঘদিন যাবৎ তারা ক্ষমতায় ২০০৮ সালের ২৯শে ডিসেম্বরে তারা নির্বাচনের মাধ্যমে, একটা পাতানো নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসছে। তারপর ২০১৪ ভোটারবিহীন নির্বাচনে তারা ক্ষমতায় আসছে। ২০১৮ সালেও তারা ভোটারবিহীন দিনের ভোট রাতে মেরে তারা ক্ষমতায় আসছে। এবারও তারা সকল রাজনৈতিক দলকে বাইরে রেখে তারা বিনা ভোটেই অবৈধভাবে তারা আবার ক্ষমতায় বসছে। সেখানে ভারতের সহযোগিতা ছিল, সার্বিক সহযোগিতা ছিল। সেই জন্য শেখ হাসিনা তো একবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার বলছে যে আমরা ভারতকে যা দিয়েছি তারা আজীবন বলতে পারবে না। তো অর্থাৎ বাংলাদেশকে যা দেওয়ার তারা দিয়ে দিছে, কিছু বাকি ছিল, সেগুলি এখন নেওয়ার জন্য তারা পায়তারা করছে। এখন শুরু হয়ে গেছে যেগুলি বাকি ছিল। আর রেল লাইনের যে বিষয়টা, এটা সম্পূর্ণ একটা সংবিধান বিরোধী, অন্যায়ভাবে এবং দেশ বিরোধী যে চুক্তিটা হচ্ছে, যে বেনাপোল থেকে শিলংয়ে বাংলাদেশের মধ্যস্থল দিয়ে তারা রেলটা ব্যবহার করবে। সেখানে পাসপোর্ট লাগবে না, তাদের কোনো বৈধতার প্রয়োজন নাই, এই দেশের কোনো অনুমতির প্রয়োজন নাই। যে কোনো মুহূর্তে তারা এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটাইতে পারে। ট্রেনে দুর্ঘটনা ঘটায় তারা নিরাপত্তার জন্যে তারা অস্ত্র রাখতে পারে ট্রেনে। অস্ত্র এই দেশে বিভিন্ন জায়গায় তারা ক্যাম্প করতে পারে, এবং সর্বশেষ তাদের নিরাপত্তার প্রয়োজনে তারা একটা সেনা ক্যাম্পের দাবি করতে পারে এবং সেনা ক্যাম্প করতে পারে। আরেকটা বিষয় হলো কি, ৯৬ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছিল, তখন শেখ হাসিনা কিন্তু ইন্ডিয়া গেছিল, ভারতে। তখন তাকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছিল। তো এবারও যখন এই কয়েকদিন আগে মোদী ক্ষমতা যেদিন শপথ গ্রহণ করলেন, সেই শপথ অনুষ্ঠানে শেখ হাসিনা অংশগ্রহণ করার পরে তাকে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা দিছে। তো ভারতের দীর্ঘদিনের প্ল্যান বাংলাদেশটাকে একটা অঙ্গরাজ্য বানাবে, সেই প্ল্যানটা অন্য কোনো দল দিয়ে হবে না। সেই জন্য আওয়ামী লীগই তারা বেছে নিয়েছে। আওয়ামী লীগের মাধ্যমেই শেখ হাসিনাই ভারতকে একটা অঙ্গরাজ্য বানানোর জন্য একটা পায়তারা করছে। তো দেশের জনগণ এই চুক্তির বিরুদ্ধে, এবং এই মুহূর্তে দেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল, মত পথ এবং ব্যক্তি যারা আছে, সকলেই একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করে এই চুক্তির বিরুদ্ধে একটি এই গণ আন্দোলন গড়ে তোলা উচিত শেখ হাসিনার বিরুদ্ধে। আর সেই গণ আন্দোলনেই একটি গণ অভ্যুত্থানে পরিণত হবে। সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়ে এই চুক্তিগুলি বাতিল করতে হবে। এই চুক্তিগুলি দেশ বিরোধী।